হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দীপিকা শর্মা ব্লগ। তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি বোনের বান্ধবীর বিয়ে। তো সেই বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা বাড়িতে রেডি হওয়া তুলিনি, একবারে চলে এসেছি ওর যেখানে বিয়েটা হচ্ছে সেখানটায় গিফট দিয়ে দিলাম। ওখানে এত ভিড়, সবাই ছবি তোলায় এত ব্যস্ত। আর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তো বরও চলে এসেছে। এখন বাজে নটা, মানে নটা পুরো বাজেনি, 8:30 বাজে। এর মধ্যে বর চলে এসছে, যেহেতু ওদের বিয়েটা মানে গোধূলি লগ্নে ছিল। তো বরের বাড়ির থেকে এসেই তো ধামাকা শুরু হয়ে গেছে। দেখো বাজি পটকা ফাটছে মাঝখানে। আমরা দাঁড়িয়ে আছি দেখার জন্য কখন বরকে নামাবে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখানে। এই যে বরকে কোলে করে নিয়ে চলে এসেছে, দেখো এখনই বসানো হবে। তারপরে আমাদের যে বাঙালিদের রিচুয়াল, বরকে বরণ করা, মিষ্টি খাওয়ানো, সেগুলো সব কমপ্লিট হবে একে একে। তোমাদের সাথে আমরাও বসে বসে দেখি আর কি। তো বরণ শেষে এখন বরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর কনের মুখ যেহেতু দেখতে দেওয়া যাবে না এখনই, সেই জন্য বরকে সবাই ঢেকে ঢেকে রাখছে। দেখো কনে যেহেতু একই স্টেজে আছে, তো বরকে বসানো হয়ে গেছে। বিয়ের কার্যক্রম শুরু প্রায় মানে কি শুরু হয়েই গেছে। বর যেহেতু বসে পড়েছে এখন। এই যে আমার বোন, দাদা সবাই দাঁড়িয়ে আছে, ওরা সব বিয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো বোনের বান্ধবী আবার ভাবছে ছবি তুলছি, তো সবাই পোজও দিচ্ছে। অবশ্য আমি ছবিও তুলে দিয়েছি। এবার আমিও তাদের সাথে একটু জয়েন্ট হয়ে গেলাম, কারণ আমিও তো এসেছিলাম বিয়েতে, তো আমিও একটু ভিডিও করেই নিলাম। ওদের তো জিজু, তাই সবাই খুব মজা নিচ্ছে। কাউ মানে একে দেখে কি মনে হচ্ছে এটা বিয়ের মানে বর? কত কম বয়সী। এরা তো পুরনো বন্ধু বান্ধবী সব এক জায়গা হয়েছে আজকে বান্ধবীর বিয়েতে। দেখো কি আনন্দ। তো কারেন্ট চলে গেছে আবার এরই মধ্যে। বরযাত্রীর সাথে আমারও পুরনো বন্ধু এসেছিলো, তার সাথে ভাবলাম ছবি তুলবো, ঠিক সেই মুহূর্তে কারেন্টটা চলে গেল। তো ওকে টিফিন দিয়েছিল, সেই টিফিনে আমরাও ভাগ বসালাম, ওই জন্য আমরা খাচ্ছিলাম। তো এখন সেই মুহূর্ত যখন কিনা শুভদৃষ্টি হবে, তো ওর বন্ধুরা দেখো, এই যে বন্ধু বান্ধব সব ওকে তুলে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে সব বন্ধুরা। আর দাদা আছে, জিজু আছে। তার আগে ফটোশ্যুট করে নিচ্ছে। মানে কি আজকে ফটোশ্যুটের হচ্ছে, যাই হোক আর কি বলবো। ফটো তুলতে তুলতে পাগল হয়ে গেল সবাই। এবার নিয়ে যাচ্ছে দেখো, এখন বরের চারিদিকটা ঘোরাবে, তারপরে বর একটা একটা করে ফুল দেবে, যেটা সব বিয়েতেই হয়ে থাকে। ও সরি, ভুলে গেছিলাম, আগে তো পা ধোয়াবে বরের। বউয়ের মুখ এখনই দেখতে দেবে না। পাটা ধুয়ে রিচুয়ালটা কমপ্লিট করে তারপরেই ঘোরানো হবে, আর শুভদৃষ্টিটাও হবে। তো একটা রিচুয়াল শেষ, আরেকটা শুরু। এখন হবে শুভদৃষ্টি, তাই কনেকে ঘোরানো চলছে। কি খুশি তাই না? 4.5 বছরের ভালোবাসা আজকে পূর্ণতা পেতে চলেছে। এখনই সেই মুহূর্ত শুভদৃষ্টির। তো এখন মালা বদনের সময়। এই সময় ওর বন্ধুরা সব ধরে কনেকে উঁচু করে দিয়েছে। এখন তো বর একেবারে রেগে আগুন, বলছে তাকে উঁচু করতে হবে, তো তাকেও উঁচু করে দেওয়া হয়েছে। এখন দেখো দুজনেই কোলে উঠে মালা বদন করছে। মালা বদল, আরে ভুল হতেই পারে। এক সরফের মধ্যে মনে হচ্ছে বিরক্ত।
এদিকে চলে এসেছি ডান্স দেখতে। আমি তো জানতামই না যে এইদিকে এইভাবে ডান্স হচ্ছে, মানে আমি না, আমার বোন জানতো না যে এই পাশে ডান্সের এরকম আয়োজন করা আছে ডিজে টিজে এনে। তো ওই এসে আগে সবাইকে তুলে তারপরে আমাদের কাছে গেছে, কারণ আমি আর আমার বর আর কয়েকজন মিলে খেতে বসে পড়েছি, ওদের খাওয়া দেরি ছিল। খাওয়া হয়ে গেল, খাওয়া শেষ শেষ। এই পাশে ডিজের এত সুন্দর আয়োজন করছে, আমি তো জানতামই না। সব ঘুরে ফিরে আবার চলে এসেছে বিয়ের ওখানটায় বিয়ে দেখতে। দেখো সব বান্ধবীরা চারিদিকে ঘিরে বসে রয়েছে, মনে হচ্ছে ওর বাড়ির লোক সব বান্ধবীরাই। আশেপাশে আর কাউকে দেখা যাচ্ছে না, শুধু ক্যামেরাম্যান আর সব বন্ধু বান্ধবী। তো এখন দেখো সিঁদুরদানের সেই মুহূর্ত, যে সিঁদুরদান হচ্ছে এখন। তো দেখো নাচ গান সব কিছু দিয়ে কমপ্লিট হয়ে গেছে, কোণে বিদায়ও হয়ে গেছে, এখন অবশিষ্ট বাকি এরা কয়েকজনই বসে আছে। দেখো পুরো প্যান্ডেল খালি, আর কেউ নেই, শুধু ওরা বন্ধু বান্ধবীরা বসে আছে। একটু পরেই সবাই বাড়ি চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। তো টাটা।